আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? ভূগোল নেবেন? কোরআনে আছে। অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, আর্থি লাইফ, আফটার লাইফ, হেভেন, হেল, কি নেবেন সবই রয়েছে এই কিতাবের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ সুন্দর করে করে দিচ্ছেন। দেখুন 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফে আল্লাহ বলছেন কি, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়। ঠিক না বে ঠিক? আমার বাপেরা আমার কথাগুলো একটু ফলো করুন, অনুরোধ করছি আপনাদেরকে। চলুন এগিয়ে যাই। তো এই জন্য কোরআন এমন এক কিতাব, এই কিতাবটাকে যদি আমরা ফলো করি সমস্যার সমাধান হয়ে যাবে। বোঝার জন্য একটা এক্সাম্পল পেশ করছি আপনাদেরকে। আচ্ছা, আমরা সবাই বাঙালি মানুষ, বাংলা ভাষাই জানি। এখন আমরা আমেরিকায় যাব, আমেরিকার ভাষাটা কি? ইংরেজি। আমরা ধরুন ইংরেজি আমাদের মধ্যে কিছু মানুষ জানে, কিছু মানুষ, বেশিরভাগ মানুষ জানে না। এখন আমেরিকায় বেড়াতে গেলে আমরা কিভাবে বেড়াবো? আমাদের দুটো জিনিস লাগবে। এক নাম্বার হলো একটা আমেরিকার গাইড বুক লাগবে, আর একটা গাইডার লাগবে। আমাদের মধ্যে যারা ইংরেজি ভাষা জানে তারা গাইড বুক দেখে দেখে কিছুটা অনুভব করবে, আর গাইডারটার একটু ট্রেনিং পেলে ভালো হয়ে যাবে। আর আমাদের মধ্যে যারা ইংরেজি ভাষা জানে না তারা গাইডারের মাধ্যমে সুন্দর করে শিখে নেবে। বাহ, এটা কত সহজে বুঝে ফেললেন। চলুন কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, একেবারে 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুই পৃথিবীতে আমারই কৃতজ্ঞতা যাপন করিস। তো যেমন কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কটা জিনিস বাবা? আমার সঙ্গে একটু কথা বলেন না। দুটো জিনিস লাগে। এক নাম্বার হলো কি? থিওরি, আর একটা লাগে প্র্যাকটিক্যাল। দুটো জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কি? দি হলি কোরআন থিওরি। আর প্র্যাকটিক্যালটার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, আকিমুস সালাত। কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হলো ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে বলা হয়েছে যাকাত দাও, কিভাবে দেবে? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আজকে আমরা যদি থিওরি আর প্র্যাকটিক্যাল, একটা গাইড বুক আর গাইডার, গাইড বুকটার নাম হলো কোরআন আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আজকে আমরা এই গাইড বুক আর গাইডার
দুটোকে যদি ফলো করি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যেটা আমার উপরে নাজিল হয়েছিল, সেই কোরআন রেখে গেলাম। আর দুই নাম্বার হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো, কথা কাজ সমর্থন সুন্নাহ অর্থাৎ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবি বান্দা, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাকেও ফলো করিনি, গাইড বুকটাকেও ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি। সমস্যা আমাদের এই জায়গায়। আমরা মরিচি কোথায় জানেন? আমি একটু ওয়েটিং রুমে বসে কথা বলতে বলতে বলছিলাম, তাই না? আমরা মরিচি কোথায় জানেন? না জেনে ঠকিছি, ফেসে গেছি আমরা, আর ভুল জেনে ফেসে গেছি। আমাদের বিপদ হচ্ছে দুটো কারণে, একটা না জেনে আর একটা ভুল জেনে। বাড়ি থেকে ভাববেন, প্লিজ অ্যাটেনশন। না জেনে একটা ভুল তো করেছি, আর যেটা জেনেছি তার মধ্যে অনেকটা ভুল জেনে ফেলেছি, ফলে সমস্যাটা তৈরি হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার প্রারম্ভে কয়েক কটা কথা আপনাদেরকে বলবো, রাগ করবেন না কেউ। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন, কিভাবে করতেন শুনে নিন। হাদিসটা কোথায় পাবেন? বুখারীতেও হাদিসটা পাবেন, আর মিশকাতেও হাদিসটা পাবেন। রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন। কিভাবে ওয়াজ করতেন শুনে নিন। আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছেন, বৃহস্পতিবার দিনগত রাতে, কবে 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 বৃহস্পতিবার দিনগত রাতে, জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে 5টা পয়েন্ট। নবীজি ওয়াজ করতেন কি বার? বলুন বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? বলুন না, জোরে বলুন। এশার নামাজের পর। কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? আপনারা কিভাবে বসেছেন? বাড়ি থেকে ভাববেন, খারাপ সেন্স নেবেন না। এটা কোরআনের দলিল, আমার কথা নয় বাবা। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানে এটা শুনুন। হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে। আমাকে ভুল বুঝবেন না, আমি আজকে ট্রান্সলেটরের কাজ করছি। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে বোঝাতে চেয়েছিলাম। জানি না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলুন না কি যাই। তো আমার বাপেরা, এবারে আসছি আলোচনার শুরুতেই আরো কয়েকটা কথা বলবো আপনাদেরকে। আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে আপনাদের বলছি, অর্ডার করছি না আমি, আপনাদের অর্ডার করছি না, রিকোয়েস্ট করছি, অনুরোধ করার অনুমতি আছে, অর্ডার করার অনুমতি আমার নাই। কি, আপনারা যখনই জলসা দেবেন দয়া করে আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা, আমার সাথে কথা বলুন না একটু। তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? এক নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি, কমিটি। তিন নাম্বার শ্রোতা। তিনটে জিনিস ঠিক রাখবেন যখনই জলসা দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে, বক্তা, কমিটি, শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা। আমি কিন্তু একটা কথা দুবার বলেছি, প্লিজ অ্যাটেনশন। একটা কথা আমি ডবল বলেছি, মানে জানবেন একটা তাকিদ আছে, তাকিদ, এর মধ্যে কিছু একটা গুরুত্ব ব্যাপার লুকিয়ে আছে, হট করে আমি বলবো না বাবা। চলে, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির আমল আছে কিনা। কি বললাম? আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। মারাত্মক কথা বললাম, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম আপনাদেরকে? শুনুন, আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও, জ্ঞানী হও। আচ্ছা, জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আও মুতাআল্লিমান, নবী বলছেন জ্ঞানীর ছাত্র হও। কি সুন্দর পয়েন্ট দেখুন, ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন, আমরা এটাকে ইউটিলাইজ করি না। তাই নবী বললেন হাক্কানি আলেম হও, কোন আলিমান, জ্ঞানী হও। জ্ঞানী হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, জ্ঞানীর ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে ঠিক আছে। আও মুস্তামিয়ান, জ্ঞানী লোক যেটা বলে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান শব্দ ইউজ করেছেন। মনোযোগ সহকারে শোনা, মনোযোগ সহকারে শ্রবণ করো এবং প্র্যাকটিক্যাল করো, আমল করো। আচ্ছা, তাও সুযোগ পাওনি কোনোদিন, ঠিক আছে, অসুবিধা নেই। আও মুহিব্বান, জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট নবী বললেন, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো আমরা? চলুন দেখি নবীজি কি বলছেন দেখি। কোরআনের আয়াত বললে কি তিনি হাক্কানি আলেম? না। হাদিস বললে কি তিনি হাক্কানি আলেম? না। চলো, গালে দাড়ি মাথায় টুপি দিলে, মাঝে মাঝে ওমরা করলে, হজ করে আসলে হাক্কানি আলেম? না। চলো নবীজি বলছেন দেখি,
আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বলছেন, আমার পরে, ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর পরে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানেন? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোক, নবী বলছেন ওই জ্ঞানী লোক, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে, জ্ঞানী লোকগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। কি বুঝলেন বাবা? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাবা। মাইকের সামনে এসে না বাবা কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 3 ঘন্টা স্টাডি করতে হবে, কিতাব মুতালিয়া করতে হবে। বাবা খুব কঠিন জিনিস হলো ওয়াজ নসিহত করা। চলুন আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আলোচনা করার সুযোগ যেন আল্লাহ আমাকে দেন। আপনারা আমার জন্য একটু দোয়া করেন। চলুন একটা একটা করে পাট পাট করে আপনাদেরকে যেন বোঝাতে পারি। আল্লাহ এই তৌফিকটুকু আমাকে দেন। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই বাবা, আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে এখন একজন ছাত্র বাবা, শিক্ষার্থী, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, সেই তাওরাতের আমি একজন ছাত্র। জবুরের একজন ছাত্র, যেটা দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত হলো 1000 পারা, মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের 4 তারিখে। জবুর কিতাবটা নাজিল হয়েছিল দাউদ নবীর উপরে 150 পারা, সেটা ছিল রমজান মাসের 6 তারিখে। ইঞ্জিল কিতাবের আমি একজন ছাত্র, যেটা রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছিল 27 পারা বিশিষ্ট। আর হিন্দু ভাই যারা আমার বক্তব্য আনাচে কানাচে বসে শুনছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর দি হলি কোরআন, যেটা লাইলাতুল কদরের রাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার নাজিল হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই দি হলি কোরআনের আমি একজন ছাত্র। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আলোচনা করতে এসেছি, আল্লাহ আনিয়েছেন। বাবা ভাষাগত দিক থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা একটু যে যেমন সম্পর্ক হই একটু মানিয়ে নেবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, স্লিপ অফ টাং হতেই পারে, মানুষের ভুল। যে বলে তার ভুল হয়, যে বলে না তার ভুল হয় না, ঠিক না বেঠিক বাবা? চলে আসছি। 3টে জিনিসকে ঠিক রাখতে আপনাদের বলেছিলাম, মনে পড়ছে কি না ভুলে গেছেন?
কি কি বলুন তো? বক্তা আর কি কমিটি আর একটা কি শ্রোতা। তো বক্তা হয়ে গেল, বক্তার দুটো জিনিস দেখবে। আচ্ছা, এই কথাটা কেন আমি বললাম? কোনো বক্তা কিন্তু সহজে আমার বক্তা ভাইরা বলেন না, আমি কথাটা কেন ইউজ করলাম এখানে বা সব জায়গাতেই করি। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ 1994 সাল থেকে আজ 2025, বিগত 31 বছর আমার জলসা জীবনের এক্সপিরিয়েন্স বা বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। কেন বলি জানেন? অনেক সময় দেখা যায় অনেক লেকচারার আছেন, বক্তব্য দেন, কি বলবো, বড্ড কষ্ট হয়। স্মোক করেন, বিড়ি সিগারেট খান। আপনারা হয়তো জানেন না, আমার চোখে দেখা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কত বক্তা আছে রমজান মাসে রোজাও রাখে না, অনেকে পিতামাতার ভাতই দেয় না, খবরই নেয় না, বউটাকে নিয়ে একটু টাউন জায়গায় ঘর ভাড়া করে থাকে। কত শিক্ষিত মানুষ আছে দেখবেন পিতামাতাকে দেখেই না। চলো না কি যাই, বৃদ্ধাশ্রম কেন হলো? বৃদ্ধাশ্রম কেন হবে? ভারতবর্ষে বৃদ্ধাশ্রম থাকবে কেন? একজন ডাক্তারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? একজন মাস্টারের বাপ কেন বৃদ্ধাশ্রমে যাবে? ভাবতে হবে আমাদের। চলো আগিয়ে যাই। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি, এটা মসজিদ হুজুর, মসজিদ। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন, রাগ করবেন না, কেউ ভাববেন না হুজুর আমাকে ইন্ডিকেট করে বলছে। না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, আমি যেখানেই যাই বাস্তব জীবনটা তুলে ধরি। জলসা কমিটি হতে গেলে কমসে কম অনুরোধ করছি আপনাদের, করজোড়ে নিবেদন করছি, কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? চলুন একটু দেখি। আমাদের কনসেপ্টটা কি জানেন? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মাঝে হজ করেছে, ওই লোকটাই মনে হয় সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং। চলুন সৎকে আমি বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। চলুন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। কটা? নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন 2টো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি ইসলামের জন্য, আর 2টো জিনিস দিতে হবে তো, বলুন। নবীজি বললেন, শুনুন প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার, নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। 1 নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ আছে। বাড়ি চলে যেতে পারেন, কেউ যদি জানে এখন যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না? ঠিক। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও জান্নাতি মানুষ। কি ভাবলেন? চলুন। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বললেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিস্টার, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন তো বাবা, হ্যাঁ, টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss. Health loss is nothing loss. But character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে ভিটামিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। চলো 2 নাম্বার, বাবা শুধু এই জলসা কমিটি সৎ হবে আর বাকি সৎ অসৎ হবে না, না না, সকলকেই সৎ হতে হবে। জাস্ট জলসা কমিটিকে কেন বলি, একটু অ্যাটেনশন হওয়ার জন্য। চলো 2 নাম্বার, বাবা জলসা কমিটি হতে গেলে দোস্ত, বাচ্চারা তো চুপ করো দোস্ত, চিন্তা নেই, এসো তোমরা উপরে, এসো উপরে আসবে, এসো, চলে এসো, থাক ডিস্টার্ব করো না, চুপ করো। হ্যাঁ, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই, বলুন ভুলে গেছেন কবিতাগুলো। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ও বাচ্চারা এখন শিশু, 2 দিন পরে যুবক হবে, তারপরে বিয়ে করবে, স্বামী হবে, তারপর ওর ছেলে হবে, ও বাপ হবে, ওর ছেলের আবার বিয়ে দেবে, ও শ্বশুর হবে, ওর আবার ছেলের ছেলে হবে, ও দাদু হবে, বুড়ো হবে, মরে যাবে, কবরে ঢুকবে। ঠিক না বে ঠিক? আরে এটাই তো সিস্টেম, এটাই সিস্টেম। বাড়ি থেকে ভাববেন, চলো এগিয়ে যাই। যখন ওদের নিয়ে একটা হাদিস বলি, আল্লাহ নবী যখন মদিনার বাজারে বেরোতেন, শুনে নিন হাদিসটা। মদিনার বাজারে নবীজি যখন বেরোতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি করতেন জানেন? শুনে নিন। আপনার বাচ্চা হোক হিন্দু মুসলিম, বাচ্চাদেরকে ভালোবাসবেন, খবরদার এরকম করবেন না যে ওর বাচ্চা এর বাচ্চা, সব দেখবেন না, বাচ্চাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ নবী যখন মদিনার বাজারে বেরোতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি কি বলতেন জানেন? বাচ্চাদের দেখতে পেলে, কি হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, মুশরিক হোক, যাই হোক, যাদের বাচ্চা হোক, বাচ্চাদের দেখতে পেলে নবীজি খুব ভালোবাসতেন। বাচ্চাদের দেখলে নবীজি বলতেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চারা বলতো, নবীজি বলতেন তোমার নাম কি? তো বাচ্চারা তার নাম বললো। তোমার বাপের নাম কি? বলল। তোমার মায়ের নাম কি? বলল। তারপরে নবী বলতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো যে আমার বাম্মা দুজনেই মারা গেছে, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক এইভাবে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই? আমি মোহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন। আর কি বলতেন শুনুন, হাদিসটা শুনে নিন। নবী বলতেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি ইয়েতিমকে পানি পান করায়, কোন ব্যক্তি যদি ইয়েতিমকে খাবার খাওয়ায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। রাগ করবেন না, সরি, চলুন এগিয়ে যাই। এবার আসছি জলসা কমিটি হতে গেলে বাবা 2 নাম্বার, হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআন কি বলছে দেখি, চলো কোরআন কি বলছে। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন, কোরআনে আছে। আচ্ছা চলুন তো দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই, একটু দেখে নিন। 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি দেখি একটু, চলুন। আমি 3 শ্রেণীর রেফারেন্স গুলো দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 18 নম্বর পারার
4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আল কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। এর বাংলা মানে কি? হে রাসূলগণ, নবী রাসূলদের বলছেন, হে রাসূলগণ তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। তা নবীদেরকে বললেন তোমরা হালাল খাবার খাও আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। ওয়ামালু সলিহা, নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। তো আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, 1 নাম্বারটা বাদ। দ্বিতীয় কোথায় দেখি, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আমরা বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, গরুর গোস্ত খেয়েছি, লজ্জাস্ত্রাগার চামড়া কেটেছি, তাই না? মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজও পড়েছি, জুম্মার নামাজটাও তো পড়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি। বাহ, তা আমরা এখন মুসলমান মোমেন বলে আমরা দাবি করি। চলুন, কোরআন বলছে 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার একেবারে 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। অতএব এখানে শুধু জলসা কমিটি একা নয়, সকলকে হালাল খাবার খেতে হবে। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বে ঠিক? অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে হালাল খাবার খান, বৈধ খাবার খান, অবৈধ খাবার খেয়ে দেহটাকে নাপাক করবেন না, অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। চলুন এরপরে 3য় নাম্বার ব্যক্তি কি আছে দেখি। 3য় নাম্বার ব্যক্তি হচ্ছে কারা জানেন? হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় মানব জাতি। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পৃথিবীর মানুষকে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। দলিল চলুন কোরআনে কোথায় লেখা আছে দেখি। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, বৈধ খাবারগুলো ভক্ষণ করো, অবৈধ হারাম খাবারগুলো খেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন। আমি আপনাদের অ্যাটেনশন হওয়ার জন্য বলেছিলাম জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে, আপনারা এটাকে গায়ে পেতে নেবেন না। চলো 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। রাগ করবেন না কেউ, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাপেরা কথাটাকে খারাপ সেন্স নেবেন না। অনেক জায়গায় দেখেছি তো সারাদিন জলসা কমিটির লোকেরা না সারাদিন জলসার জন্য পাগল হয়ে থাকে, এত পরিশ্রম করে, গা থেকে ঘাম ঝরে, কিন্তু নামাজের টাইমে তাদের খেয়ালই থাকে না। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা আছে কোরআনে। আর এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গা বললাম? 82। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন কোরআনের প্রথম বাক্যটাই ছিল পড়ো, রিড। প্রথম বাক্যটাই ছিল রিড, পড়ো। আপনি কি করলেন? দেখবেন অনেক বাড়িতে গিয়ে দেখবেন, অনেক বাড়ির সানসেট গুলোতে গিয়ে দেখবেন ছেলের জন্য বড় বড় কিতাব কেনা আছে, বই কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা তুলে ধরলাম। চলুন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ছেলেকে ধনী না বানিয়ে
জ্ঞানী বানিয়ে যান, জ্ঞানী বানান, ধনী বানাতে হবে না, জ্ঞানী বানিয়ে যান। যদি বলেন আমি পড়াবো কি করে, আমি গরিব মানুষ, আমার অর্থ নেই, ছেলেকে মাস্টার ডাক্তার করাবো কি করে, এ কজ আপনি দেখাবেন না প্লিজ, এরকম কজ আপনি দেখাবেন না, এটা ফালতু কজ। আপনার বাপ কি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাপের মতো গরিব? আবু বাকি জয়নাল আবেদিন আব্দুল কালাম, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তার লাইফ স্টোরি পড়েছেন আপনি? তার মতো গরিব নাকি আপনার বাপ? আপনি কেন ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন না? কেন তাকে ভালো আলেম করাচ্ছেন না? কেন করাচ্ছেন না আপনারা? কোরআনে লেখা আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, গবেষণার কথা আছে। আজকে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল বলা হবে, আমরা কিছু মৌলবি কি করলাম? কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, মোনাজাত করা না করা, 3 রাকাত তারাবি বেতের, 1 রাকাত বেতের, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? কোরআন বুঝি এই জন্যই এসেছিল, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বুঝি 63টা বছর উম্মতি বলে কেঁদেছিলেন। আজকের এটাকে নিয়ে গবেষণা করতে পারলাম না। দেখবেন আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব, এখন স্কুলে তো টেস্ট চলছে, তা আমি এই মজলিসে একটা টেস্ট পরীক্ষা নেব। তবে কখন নেব দেখব, টেস্ট পরীক্ষায় কে পাস করেন আর ফেল করেন, এখানেই সার্টিফিকেটটা দিয়ে যাব, টেনশন নেবেন না। তবে কখন নেব বুঝতে পারবেন না, নেই বলবো, দেখলেন তো ফেল করলেন, নেওয়ার পরেই বলবো, এখন বলবো না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি হতে গেলে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ, এটা আপনাদের মসজিদ নাকি হুজুর? জুম্মা মসজিদ, জুম্মা মসজিদ, তাই তো? আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা এই জুম্মার দিনে কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? মদ খেয়ে উঠেছে ছেলেটি, অজুও করেছে, মদও খেয়েছে, আর টুপি পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? সর্বপ্রথম বলুন, একটু বলুন না, আর কিছু সারাদিন অন্তত বের করে দেবেন। আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে মারধর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আজীব ধর্ম। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরা না পাপ করে অন্তরে না এত পাপ করেছি পৃথিবীতে, পাপ করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। কি বাটখারা বলেন তো নাকি? বাটখারা। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটাকে ওজন করিনি।
অন্যের পাপ ওজন করি আমরা। আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে ব্যারাকপুরে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, চালনি কি আপনারা কি বলেন বা কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন, চালন। ওই আমরা চালনি, চালনে কি ধরে নি, ওই চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন, ভাষাটা ফলো করুন, চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারেনি না? চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। বাপেরা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? সেদিন এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে, 4th সেমিস্টার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমি বলছিলাম একটা কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো তোরা? তো স্টুডেন্ট তোরা অ্যাডাল্ট বলছে, স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলা মুশকিল। বললাম, শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? একটা মানুষ হতে গেলে যা যা গুণাবলী থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, এইটা নিয়ে সমালোচনা করুন। আমি একজন মুসলিম হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস, আত্মসমালোচনা করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়। আত্মসমালোচনা করলে কি হয় বাবা? নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়, পাপ হয়। আমরা নেকির দিকে যাই কম, পাপের দিকে যাই বেশি। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ফিরে যাচ্ছে আমার ওই জায়গাতে। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ভুল বুঝবেন না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। সরি, আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? বলুন না ভাই, কথা বলুন না। একটা। 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, কাউকে না কাফের বলার আগে আমরা তো যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই, আছি না? যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিই। খবরদার, কাউকে কাফের ফতোয়া দিতে গেলে মনে রাখবেন, তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এত সহজ ভাবলেন, এত সহজ ভেবে নিলেন ধর্মটাকে। চলুন এগিয়ে যাই, আসি। মসজিদ নিয়ে যেহেতু আলোচনা করে ঢুকে পড়েছি মসজিদে, এখন তো বেরোতেই হবে মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি। 29 পারা, সূরার নাম সূরায়ে জিন, আল কোরআন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর বাংলা মানে কি? মসজিদগুলি হলো আমার জন্য,
আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। এখান থেকে প্রমাণ হলো কি, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ব্যাস। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো কমিটি করবে কে? বলুন বলুন বলুন। আল্লাহই করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদের কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কমিটি করে দিয়েছে এখানে। আপনারা জানেন না, তাই আপনারা জানেন না। আপনাদের কি এরকম ওয়াজ করা হয়নি? আপনাদের কাছে নতুন মনে হবে। কোরআন কোনোদিন নতুন নয়, হাদিস কোনোদিন নতুন নয়। আপনি জানেন না আপনার কাছে নতুন। হাদিস ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেননি, আপনার কাছে নতুন। দেখবেন একটা নতুন হাদিস বলবো আপনাদের শোনা মতো। হাদিস নতুন না, পুরাতন হাদিস, ১৫০০ বছর আগের কথা বলবো, দেখবেন চমকে যাবেন। আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা জিনিস বাবা? দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য অনুরোধ করছি, যারা প্যান্ট পরেন, জিন্সের প্যান্ট বা বিভিন্ন প্যান্ট পরেন বা পায়জামা পরেন বা লুঙ্গি পরে নামাজ পড়েন, চেষ্টা করবেন নামাজের সময় ওই গাঁটির উপরে তুলে নেবেন, গুটিয়ে নেবেন। এক নাম্বার, নবী বললেন তোমরা নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এটা কমন, সকলে জানেন কম বেশি। দ্বিতীয় নাম্বারটা শুনুন। দ্বিতীয় নাম্বার নবী বললেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। 5 বছর আগে করোনার সময় দুটো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন, মনে পড়ছে আপনাদের? দুটো করে মাস্ক লাগিয়ে মসজিদে ঢুকেছিলেন। ভাববেন হাদিসটা নতুন নয়, হাদিসটা ১৫০০ বছর আগের ছিল। আর বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলি, কলকাতা একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি। আমি দেখছি মসজিদের ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছেন ও আমার স্টুডেন্ট। তো আমাকে দেখতে পেলেই আমাকে দাঁড় করিয়ে দেবে, আমি জানি। তো আমি করেছি কি, একটু পিছিয়ে গেছি। ও খুতবা দিল। খুতবা দেওয়ার পরে এবার ইমাম নামাজে দাঁড়িয়েছে। আমার পাশে একটা হাজী সাহেব দাঁড়িয়েছে, পরিচিত হাজী সাহেব দাঁড়িয়েছেন। আমারও মুখে মাস্ক লাগানো আছে, ওরও ওই হাজী সাহেবের মুখে দুখানা আছে, আমার একটা ছিল বাস্তব। তো এখন ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আমি তখন করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে পকেটে নিয়ে খালি মুখে নামাজ পড়ছি। তো সালাম ফেরানো হয়ে গেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়েছে। হাজী সাহেব আমার থেকে সালামটা ফিরি 3 হাত দূরে চলে গেল, শর্ট করে। বুঝতে পারছেন? একদম আমার সামনে 3 হাত দূরে চলে গেল, মুখে মাস্ক খুলে ফেলেছি। এবার নামাজ হয়ে গেল। হয়ে যাবার পর মসজিদ থেকে বের হয়েছে, এই গেটের নিচে, এই পোটের নিচে 4-5 জন লোককে নিয়ে বলছে, হ্যাঁ এরকম একজন আলেম, হ্যাঁ পশ্চিম বাংলায় মেডেল পাওয়া লোক, অমুক তুমি এক ধারতে আমার পুরো মানে কি এমন অপরাধ করেছি, আমার এখনই ফাঁসি দিতে হবে। হ্যাঁ, উনি মাস্ক খুলে নিল। এত লোক মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, উনি খুলে নিয়ে নামাজ পড়লো। আমি জানি না, আমি বের হয়েছি। বের হতে এবারে দেখি আরেকজন হাই সাহেব বলছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, স্যার এই আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন, আর এরকম এই ভদ্রলোক বলছেন। আমি কি হয়েছে দেখি, খুব আপনি মাস্ক খুলে ফেললেন, হ্যাঁ এতগুলো মানুষের সামনে মাস্ক খুলে ফেললেন। আমার এত মানে মেজাজ দিয়ে কথা বলছে, আমার খুব খারাপ লাগলো। তখন আমি ভদ্রলোককে বললাম, কিছু মনে করবেন, একটা কথা বলবো আপনাকে। বলছে বলুন। আমি বললাম, আপনি হাজী সাহেব? বলছে হ্যাঁ। আপনি কি পয়সাওয়ালা হাজি না জ্ঞানী হাজি? ছেলেদের টাকা আছে, আপনার ব্যবসার টাকা আছে, হজ করে এসছেন এইরকম হাজি, না লেখাপড়া করে হজ করে এসছেন এরকম হাজি? যেই বলেছেন ও সেন্টিমেন্টে আঘাত লেগেছে। হ্যাঁ কেন 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 কেন? বললাম, বাবা কারোর সমালোচনা করার আগে একটু ভাববেন, কোরআনে আছে, আমার কথা নয়, কোরআনের দলিল শুনে নিন। আজকে 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। এর বাংলা মানে কি শুনুন। হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি যদি কারোর সম্পর্কে তোমার কাছে মন্তব্য করে, তুমি সেটাকে যাচাই না করে কোন কাউকে বলতে যেও না। আর যদি যাচাই না করে বলতে গিয়েছো, তুমি নিজে অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে।
এজন্য কারোর কথা শুনে হুট করে কারোর সম্পর্কে মন্তব্য করবেন না, যাচাই করবেন, যাচাই বাছাই করবেন। এর পেছনে একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুক ব্যক্তির জন্য এটাই যথেষ্ট যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়, যা সে শোনে যাচাই না করে বলে বেড়ায়। এজন্য বাবা খুব সাবধান। বলছে, আমি বললাম শোনেন, এখন তো মোবাইলে অ্যাপস বেরিয়ে গেছে, হাদিস তফসির সব পাওয়া যায়। পকেট থেকে মোবাইলটা বের করে এই অ্যাপসটা বের করে বললাম আরবি পড়তে পারেন? বলছে না। বলছে বাংলাটা পড়তে পারেন তো? বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বের করে বললাম এই বাংলাটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে পড়ুন, জোরে জোরে পড়ুন। উনি বলছেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, কখনোই করবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দুই নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। তখন পুরো চুপ। এটা নতুন নতুন হাদিস আমরা জানি। বলে বাবা হাদিস নতুন নয়, হাদিস ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছেন, তুমি জানো না, তোমার কাছে এটা নতুন। আপনাদেরকে সব বলিনি বাবা আমরা, যার ফলে আপনারা ভেবেছেন ধর্ম মানে ওয়াজ মানে এই যে বক্তা এসে চিৎকার চেঁচামেচি করবে বা অনেক কিছু বলবে ইত্যাদি ইত্যাদি। না বাবা, আল্লাহর নবী ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে বুঝিয়ে সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। চলুন, মসজিদ কমিটি আল্লাহ নিজেই করে দিয়েছেন। কোথায় আছে কোরআনের? শুনে নিন। 10 নম্বর পারা। কত 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 একটু মাথায় রাখুন, আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা, আপনাদের সঙ্গে আমার কোনো বিবাদ আছে নাকি বলুন তো? একটু কথা বলতে প্রবলেমটা কি? কি আশ্চর্য, আমি এটাকে ক্লাস বলে মনে করি, রাগ করবেন না। স্টুডেন্টদের যখন পড়াই তখন মনে করি এক লেভেলের স্টুডেন্ট, আর এখানে কিন্তু এক লেভেল নয়, বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছেন আপনারা। আপনাদের সঙ্গে মত বিনিময় করবো আমি, আপনাদেরকে আমি জ্ঞান দিতে এসেছি এটা ভাববেন না, মত বিনিময় করছি। আপনাদের মতামত আপনারা পেশ করুন, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআনের আদর্শ। আমি যে সবটাই বলবো সবটাই সঠিক পারফেক্ট, এটা কি করে বুঝলেন আপনি? হয়তো এমনও কথা হতে পারে যেটা আমার থেকে আপনার বেশি জ্ঞান আছে, এমনও জ্ঞান আছে, এমনও জিনিস আছে, এমনও জ্ঞান আল্লাহ আপনার মধ্যে দিয়েছে আমার মধ্যে সেটা দেয়নি, হতে পারে। আর এমনও জ্ঞান আল্লাহ আমার মধ্যে দিয়েছে আপনার কাছে এখনো পৌঁছায়নি। তা বলে এই নয় যে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, এটা খুব খারাপ জিনিস। খবরদার কাউকে করবেন না এরকম, এটা খুব খারাপ জিনিস, মনে রাখবেন। খবরদার কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি এই জন্য বলি বাপ, আমি এই জন্য বলি আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। তাহলে এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তার নিজস্ব একটা পার্টস দান করেছেন, নিজস্ব একটা পার্টস, যে পার্টসের বিনিময়ে পৃথিবীতে সম্মানিত হয়। ঠিক না বেঠিক? এখানে যারা দর্জি আছেন, যারা চাকরি বাকরি আছেন, ল্যাঙ্গুয়েজের টিচার আছেন, ম্যাথের টিচার আছেন, জিওগ্রাফির টিচার আছেন, শুধু তো সায়েন্সের টিচার আছেন, শুধু অনেক বিজ্ঞানী আছেন, অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, অনেক চাষি মানুষ আছে। একজন চাষি মানুষ আছে, তাকে যদি বলা হয় বলতো দেখি পটল চাষ কিভাবে করতে হয়, সে বলে দেবে। কিন্তু একটা সায়েন্সের টিচারকে বলুন চল পটল চাষ করবি, পারবে না। এই জন্য প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক একটা পার্টস দিয়েছে। নিজেকে হীনমন্যতায় ভুগবেন না যে আমি কিছুই জানি না, আমি বেকার। খবরদার এরা ভাববেন না। আল্লাহ আপনাকে পাঠিয়েছে কিছু না কিছু দিয়ে, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে। আপনি নিজেকে হীনমন্যতায় কেন ভুগছেন? আপনি হয়তো স্টাডি করতে পারেননি, আপনাকে সেই জিনিসটাকে শেখানো হয়নি, মাথায় রাখুন। চলো, মসজিদ কমিটি আল্লাহ নিজেই করে দিয়েছেন। কোথায় লেখা আছে? আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? টেনে 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 বলছে না বলে? হ্যাঁ, আচ্ছা একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু রাগ করবেন না। আচ্ছা, আপনাদের কি কোনো হাতে সময় আছে তো? হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসলে আমি একটু জিজ্ঞাসা করে নিই, মানে আলোচনা করতে 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 বেড়ে যায় তো। মসজিদ কমিটি কি হবে? এই কোরআনে বলা আছে, আমি বলিনি, কোরআন বলছে। চলুন, কোরআনের 10 নম্বর পারায়, ক নম্বর বাবা? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আমি আয়াতটা পড়ে মানে করছি, আপনাদের হয়তো আয়াতটা মনে থাকবে না, কিন্তু মানেটা মনে থাকবে আশা করি ইনশাআল্লাহ। কি কি আল্লাহ বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে। আল্লাহ বলছেন, আমি বলিনি? মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। অনুরোধ করে করজোড়ে নিবেদন করে যাচ্ছি, মসজিদ কমিটি এই 5টা গুণ চেষ্টা করুন। কি কি? 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়াল ইয়াউমিল আখির, 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদের কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, কিন্তু বাস্তব। 4 নাম্বার হলো ওয়া আতা যাকাত, যদি যাকাত ফরজ হয় তাকে যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। চলো, ওয়াকালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বাপেরা, দরুদ শরীফের মধ্যে একটা ভুল করে ফেললাম আমরা। দরুদ শরীফ পড়লেন, অনেকেই এই ভুলটা করেছেন, রাগ করবেন না, শুনুন। আচ্ছা, আমি দরুদ শরীফটা 2 বার পড়ছি, আপনারা শুনুন তো দেখি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, একটু বলুন তো দেখি। ভুলটা ধরুন তো আমার, আমি 2 বার পড়ছি, আপনাদের পড়তে হবে না, আপনারা শুধু শুনুন, শুধু শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন পার্থক্য বুঝতে পারলেন? দুটো এক লাগলো না? নেতাজি আর পিয়াজি এক নয়, আদবানি আর ছাগললেদি এক নয়, আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে এই দুটোর মধ্যে। আপনারা বুঝতে পারেননি বাপ, ভুলটা সংশোধন করে নিন। এখানে জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা, অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, আমি যদি চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। চলুন, কি ভুলটা হয়েছে দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী, ওয়ালা আলে নয় বাবা, হাতে ধরে বলে গেলাম। এই ভুলটা সংশোধন করুন। চলুন বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন? যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
দরুদ পড়লেন কেন, আমি পড়লাম কেন? শুনুন, কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, নবীজি কি বলছেন দেখি? আপনি দরুদ পড়লেন কেন? নবীজি কি বলছেন দেখি? আল্লাহ রাসূল বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। আজ আপনাদের বলে যাচ্ছি, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন আর দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, লাভ পাবেন।